আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি সারাদিন খেটে যান কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকে না? আর কেন কিছু মানুষ অল্প আয়ে শুরু করেও একদিন আর্থিকভাবে স্বাধীন হয়ে যায়? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো গরিব থেকে ধনী হওয়ার 3টি গোপন ধাপ, যেগুলো কেউ আপনাকে খোলাখুলি বলবে না। প্রথম ধাপ, পরিশ্রম ও সঞ্চয়। প্রথম সত্যটা কঠিন, পরিশ্রম ছাড়া ধনী হওয়া যায় না। কিন্তু শুধু পরিশ্রম করলে হবে না। অনেকে বলে, আমি তো অনেক কষ্ট করি, তবুও টাকা থাকে না, কারণ তারা যা আয় করে সব খরচ করে ফেলে। ধনী মানুষ আগে সঞ্চয় করে, তারপর খরচ করে, আর গরিব মানুষ আগে খরচ করে, তারপর যা থাকে তা দিয়ে বাঁচার চেষ্টা করে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আয় কম হলেও অন্তত 10% সঞ্চয় করবেন। এই সঞ্চয়ই একদিন আপনার ভবিষ্যতের ভিত্তি হবে। ধাপ 2, এক আয়ে ভরসা নয়, নতুন আয়ের উৎস। একটা কঠিন প্রশ্ন করি, আপনার একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেলে আপনি কয় মাস টিকে থাকতে পারবেন? সত্য কথা হলো, এক পায়ে দাঁড়িয়ে কেউ ধনী হয় না। ধনী মানুষ সবসময় আয়ের রাস্তা খোঁজে, হোক সেটা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, ছোট ট্রেডিং বা স্কিল শেখা। আজ আপনি যদি সময় নষ্ট করেন, কাল সময় আপনাকে নষ্ট করবে। দিনে মাত্র 2-1 ঘন্টা নিজের স্কিল বাড়ানোর জন্য দিন। এই সময়টাই একদিন আপনার জীবন বদলে দেবে। ধাপ 3, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। গরিব মানুষ সারা জীবন কাজ করে টাকার জন্য, আর ধনী মানুষ টাকা লাগায় যাতে টাকা তার জন্য কাজ করে। এতটাই পার্থক্য। আপনার সঞ্চয় যদি শুধু পড়ে থাকে, তাহলে সেটাও ধীরে ধীরে মূল্য হারায়। শিখুন হালাল বিনিয়োগ, প্যাসিভ ইনকাম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ছোট অঙ্ক দিয়ে শুরু করুন, কিন্তু আজ থেকেই শুরু করুন, কারণ সময়ই সবসময় বড় বিনিয়োগ। ইসলামী দৃষ্টিভঙ্গি ও সমাপ্তি। মনে রাখবেন, রিজিক আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা আমাদের দায়িত্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে হালাল পথে চেষ্টা করে। এই 3টি ধাপ যদি আপনি ধৈর্য, দোয়া ও পরিশ্রমের সাথে অনুসরণ করেন, তাহলে ইনশাআল্লাহ আর্থিক স্বাধীনতা অর্জন অসম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই কথাগুলো এমন কারোর সাথে শেয়ার করুন যার জীবন বদলানো দরকার। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে ধনী হওয়ার তৌফিক দান করুক। আমিন।